নমস্কার বন্ধুরা, নবপল্লব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল ও টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আমার ভিডিওটির বিষয় কি, অর্থাৎ কি নিয়ে আমি আলোচনা করতে চলেছি। পুনে ভ্যারাইটি জবা গাছ ফেব্রুয়ারি মাসে কিভাবে কেয়ার করতে হবে এবং কি কি খাবার গাছে দিতে হবে, এই সমস্ত ব্যাপার আজ ভিডিওটাই বলে দেব। কারণ ফেব্রুয়ারি মাসের আর কয়েকদিন বাকি, তাই ভিডিওটা একটু আগে দিচ্ছি। কারণ ফেব্রুয়ারির কেয়ারের জন্য কি কি খাবার সেই সব প্রস্তুত করতেও কিছুটা হলেও আপনাদের সময় লাগবে। তাই পুনে ভ্যারাইটি বা ব্যাঙ্গালোর ভ্যারাইটি জবা গাছের ফেব্রুয়ারির পরিচর্যা দিয়ে দিচ্ছি। পুনে ব্যাঙ্গালোর ভ্যারাইটির জবা গাছে কিন্তু এই সময় প্রচুর ফুল দেয়। তবে ফেব্রুয়ারি মাসে যদি আপনারা এই খাবার সঠিকভাবে গাছে প্রদান করেন তবে গাছ দ্রুত হারে বৃদ্ধি পাবে এবং তার সঙ্গে আসবে প্রচুর পরিমাণে কুঁড়ি ও ফুল। শীতকালে পুনে ও ব্যাঙ্গালোর ভ্যারাইটির জবা গাছগুলি প্রচুর পরিমাণে ফুল দেয় আর ফুলের রঙও খুব সুন্দর আসে ও ঝাঁকে ঝাঁকে কুঁড়ি আসে বলা যেতে পারে। এই সময়টা গাছের গ্রোয়িং পিরিয়ড, তাই জন্য এইটা মাথায় রেখে ফেব্রুয়ারি মাসে গাছের মাটিতে কি কি খাবার দেব এবং পাতায় কি স্প্রে করব সবটাই বলবো। এই কেয়ারটা যদি করতে পারেন গাছ ভরে যাবে ফুলে ফুলে আর ফুলের আকারও হবে বেশ বড় বড়। তা কি সেই খাবার, কতদিন অন্তর অন্তর দিতে হবে সমস্তটা স্টেপ বাই স্টেপ বলবো, তাই ভিডিওটা সমস্তটা দেখুন এবং বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সবাই মিলে সঠিকভাবে সুন্দর বাগান করতে পারি। বন্ধুরা চলুন আজকে কিভাবে কেয়ার করতে হবে শুরু করে দিই। ভিডিওটা দেখার পরই খাবারটা দিয়ে দেবেন। জানুয়ারি শেষে খাবারটা দিলেও কোনো অসুবিধা নেই, তবে একটা কথা বলে দিই, যাদের গাছগুলি যে টবে আছে যদি টবের থেকে গাছ বেশি বড় হয়ে গেছে বা শিকড় বৃদ্ধি প্রচুর হয়ে গেছে তারা কিন্তু এই সময় রিপোর্ট করে দিতে পারেন। তাতে কোনো সমস্যা হবে না, বরং তাতে গাছের গ্রোথ আরও ভালো হবে। দেখুন আমার গাছে কেমন কুঁড়ি এসেছে। এই সময় কিন্তু গাছের খাদ্যের চাহিদা দ্বিগুণ থাকে, সেই জন্য গাছে যথেষ্ট পরিমাণ খাবার প্রদান করতে হবে। প্রথম যে কাজটি করতে হবে, গাছের টবের মাটি এইভাবে একটু ডিপ করে খুঁড়ে নিয়ে মাটি কিছুটা সরিয়ে নিতে হবে। টবের কিনারা বরাবর একটা রিং মতন করে নেব এইভাবে। তারপর এই যে মাটি, এবার এই চারিদিকে গর্তে কি কি খাবার দেব যাতে গাছের ভালো গ্রোথ আসে ও ফুল আসে। দেখুন এখানে 2 থেকে 3 মুঠো ভার্মি কম্পোস্ট বা যদি 1 বছরে পুরনো গোবর সার থাকে সেই জিনিসটা আপনারা এইভাবে দিয়ে দেবেন। এটা দেওয়ার পর এর উপরে আমাদের ফেব্রুয়ারি খাবারটা দিতে হবে। এই যে খাবারটা দেখাচ্ছি এটা ফেব্রুয়ারি মাসে 2 বার দিতে হবে। 10-12 ইঞ্চি টবের জন্য খাবারটা বানিয়ে দেখাচ্ছি। এটা সরিষা খোলের গুঁড়ো, এটা নেবেন 1 চামচ। এটা হচ্ছে সিউইড, সিউইডের মধ্যে আছে গাছের সমস্ত রকম অনুখাদ্য, এটা আপনারা সমস্ত রকম গাছের জন্য রাখতে পারেন। এটাও নেবেন 1 টেবিল চামচ। আর নেবেন 1 টেবিল চামচ লেদার মিল, আর 1 টেবিল চামচ লাল পটাশ ও 1 টেবিল চামচ নিম খোল। এই কয়টি খাদ্য উপাদান ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে লেদার মিল অনেকে নাও দিতে পারেন বা অনেকে দিতে চান না দুর্গন্ধের জন্য, তারা এটা স্কিপ করতে পারেন, এর জন্য কোনো সমস্যা হবে না। দিতে পারলে ভালো, কারণ লেদার মিল বা চামড়া কুচি খুব ভালো কাজ করে। এইভাবে খাবার এই রিংয়ের মতন করা আছে যেখানে সেখানে ছড়িয়ে দেব। এখন কোনো এপসাম সল্ট দেওয়ার দরকার নেই গাছে। জবা গাছে এপসাম সল্টের দরকার হয়, তবে প্রথমবার খাবার দেওয়ার সময় না দিলেও চলবে। আবার 15 দিন পর যখন খাবার প্রয়োগ করবেন তখন অবশ্যই ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট ব্যবহার করবেন, বা 1 লিটার জলে 1 চামচ এপসাম সল্ট গুলে নিয়ে আপনারা গাছের পাতায়ও স্প্রে করতে পারেন। এই খাবার দেওয়ার পর মাটি চাপা দিয়ে দিলাম।
এবং ভালোভাবে জল দিয়ে দিতে হবে। ভরপুর জল দেব, যাতে সমস্ত টবের মাটি ভালোভাবে ভিজে যায়। আবার জল দেব তখনই যখন টবের মাটি আবার খটখটে শুকনো হয়ে যাবে। এটা মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। তারপর সেরকম গাছের জলের প্রয়োজন ততটা জলই দেব। এই ধরনের জবা গাছ সবসময় ঝুরঝুরে মাটি পছন্দ করে। তবে এই জবা গাছ বসাবার আগে উপযুক্ত মাটি প্রস্তুত করে প্রতিস্থাপন করতে পারলে দুর্দান্ত রেজাল্ট পাবেন। উপযুক্ত মাটি বলতে যে কোনো বাগানের মাটি 40 ভাগ নিলে তাতে 30 ভাগ ভার্মি কম্পোস্ট বা পুরনো গোবর সার, 10 ভাগ বালি, 10 ভাগ ধানের চিটে বা কোকোপিট, এইভাবে মাটি প্রস্তুত করলে ভালো হবে। কারণ এরা প্রচুর শিকড় বৃদ্ধি করে। এই রকম মাটিতে শিকড় চালনা করতে সুবিধা হয়। এই ভ্যারাইটির জবা আঠালো মাটি বা টাইট মাটি পছন্দ করে না। এই জবা গাছের মাটি সবসময় ময়েশ্চার থাকবে এবং ঝুরঝুরে থাকবে। এই রকম মিডিয়া জবা গাছের ক্ষেত্রে ভালো। এরপর যে কাজটা করতে বলবো, সপ্তাহে একবার করে সরিষা খোলের পচা জল বা পেঁয়াজের খোসা, কলার খোসা ভিজানো জল আপনারা গাছে দিতে পারেন। অল্টারনেট করে সপ্তাহে একবার করে দেবেন। এইভাবে যদি কেয়ার করেন জবা গাছ দুর্দান্ত রেজাল্ট দেবে। আর মাসে একবার করে হিউমিক অ্যাসিড অবশ্যই জবা গাছের মাটিতে দিয়ে দেবেন। এই হিউমিক অ্যাসিড 1 লিটার জলে 1 টেবিল চামচ নিয়ে সেটাকে গুলে 250 ml করে টবের মাটিতে দিয়ে দেবেন। এতে খুব ভালো উপকার পাবেন। যেদিন খাবার দেবেন ঠিক তার 2 দিন পর যে কোনো একটা মাইক্রোনিউট্রিয়েন্টস বা অনুখাদ্য গাছের পাতায় স্প্রে করে দেবেন। গাছ থাকবে ফুল সানলাইটে, কোনো শেডি এরিয়ায় গাছ রাখবেন না। দেখবেন জবা গাছ ফুলে ভরে যাবে। এই পুনে বা ব্যাঙ্গালোর ভ্যারাইটির জবা ফেব্রুয়ারি মাসে এই পরিচর্যা যদি করতে পারেন। আশা করছি ভিডিওটা বুঝতে পেরেছেন। কোথাও কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন। ঠিক আছে, আজ এই পর্যন্ত। সকলে সুস্থ থাকবেন ও ভালো থাকবেন। ধন্যবাদ।